হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা রেসিপি, বেগুন দিয়ে তৈরি। কোনো প্রকার বেসনের ব্যাটার ছাড়াই আজকের এই বেগুনিটা তৈরি করেছি। দেখতে একদম ফিশ ফিঙ্গারের মতো, কিন্তু এটার নাম দিয়েছি আমি অবারজিন ফিঙ্গার। খুবই ক্রিস্পি আর খেতে অসম্ভব মজার। চলুন দেখে নিই কীভাবে আপনারা এই অবারজিন ফিঙ্গার তৈরি করবেন। তো এখানে আমি বেগুন নিয়েছি, অনেকে এগপ্লান্ট বলে থাকে, অনেকে অভারজিন বলে থাকে, আর আমরা তো এটাকে বেগুন বলে থাকি। একটা বেগুনের প্রথমে স্কিন ফেলে দিচ্ছি, মানে যে খোসাটা থাকে বেগুনের সেটা। তারপরে হচ্ছে বেগুনটাকে আমি এরকম ছোট করে কেটে নিচ্ছি। আপনারা স্কিনে দেখে নেবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এরকম চারকোনা করে চিকন করে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে পানি নিয়ে কিছু সময় এটাকে ভিজিয়ে রাখছি, যাতে করে বেগুনটা কালো না হয়ে যায়, কারণ বেগুন কেটে রাখলে সাথে সাথে কালো হয়ে যায়। তারপরে কোট করার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এটা আমার ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস। আর আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছু ময়দা নিয়েছি আমি আধা কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা, আধা চামচ করে, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচ, আর একটু কাশ্মীরি চিলি পাউডার। বাচ্চারা খাবে তাই মশলার পরিমাণটা একটু কমিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বেশিও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম, আর ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা। আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু মরিচ, আর আধা চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ডিমটা এইভাবে রাখতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু বেগুনের মধ্যে সরাসরি আমরা কোনো মশলা ব্যবহার করছি না বা লবণও ব্যবহার করছি না, তাই ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি যাতে খেতে মশলার ফ্লেভারটাও আসে। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি বেগুনটা যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখেছি যাতে ভালো করে পানিটা ঝরে যায়। আপনারা চাইলে টিস্যু দিয়েও পানিটা শুকিয়ে নিতে পারেন। এখন এই বেগুনের পিসগুলোকে কোট করে নিতে হবে। তাই প্রথমে আমি ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইখানে একটা পিস বেগুন দিয়ে এরকম ভালো করে কোট করে নিচ্ছি, একটু ঝেড়ে। তারপরে ডিমের যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে চারপাশে ডিমের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে, দিয়ে এরকম হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন। আজকের এই ক্রিস্পি বেগুনিটা তৈরি করার জন্য আমি ডাবল কোট করব, তাই আবারও ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও কিন্তু এই ক্রিস্পি বেগুনি তৈরি করতে পারেন। আমি ডাবল কোট করে নিচ্ছি। তো দেখলেন তো খুব সহজে কিন্তু আমি কোট করে নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে একদম ফিশ ফিঙ্গারের মতোই মনে হচ্ছে। আর এইভাবে করে আমি সবগুলো বেগুনের পিস কোট করে নিয়েছি। এখন চলে যাব সরাসরি ভাজতে। আপনারা চাইলে এরকম তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কিছুদিনের জন্য। যখনই ভালো লাগবে বের করে কিন্তু আপনারা চাইলে ভেজে পরিবেশন করতে পারেন। ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা ডিপ ফ্রাই করতে হয় তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি ছোট সাইজের কড়াইয়ের মধ্যে তেলটা দিয়েছি যাতে তেলের অপচয় কম হয়। তেলটা মিডিয়াম হিটে রেখে গরম করে নিয়েছি। যখন খুব ভালো করে গরম হয়ে গেছে আমি এক পিস করে সবগুলো বেগুনের পিসগুলো ছেড়ে দিচ্ছি, আর দিয়ে মিডিয়াম হিটে 3 থেকে 3.5 মিনিটের মতো আমি ভেজে নিব। মিডিয়াম টু লো হিটেই ভাজবো, যাতে করে বাইরের অংশটা কালার আস্তে আস্তে ভিতরের অংশটাও সিদ্ধ হয়ে যায়। তাই হাই হিটে না ভেজে মিডিয়াম টু লো হিটেই ভাজবেন। হাই হিটে ভাজতে গেলে বাইরের অংশটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে করে আমি আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে আজকের এই ক্রিস্পি নতুন স্টাইলের বেগুনিটা ভেজে নিয়েছি।
ক্রিস্পি ক্রিস্পি এই বেগুনিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে বেগুনের চারপাশে কালারটা একই রকম আসে আর দেখতেও যাতে সুন্দর লাগে। যখন ডার্ক সোনালি কালার মানে একটু গাঢ় রঙের হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু আগেও তুলতে পারেন বা আরেকটু পরেও তুলতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তখনই তুলে নেবেন। তো সর্বোচ্চ সময় আমার 3 থেকে 3.5 মিনিট সময় নিয়ে আমি এই বেগুনিগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে একটা কিচেন টিস্যুর উপরে রেখেছি, যাতে করে এক্সট্রা যে তেলগুলা থাকে সেগুলা টিস্যুর মধ্যে চলে যায়। তো এইভাবে করে আমার সবগুলো নতুন স্টাইলের ক্রিস্পি বেগুনি ভাজা হয়ে গেছে, কোনো রকম বেসনের গোলা ছাড়াই। এটা বানাতে যতটুকু সহজ, দেখতেও সুন্দর আর খেতেও তার থেকেও কিন্তু বেশি লোভনীয়। আশা করব আপনারা এই রমজানে ইফতারিতে বা যে কোনো সময় স্ন্যাক হিসাবে তৈরি করে নিতে পারবেন নতুন স্টাইলের এই বেগুনি। আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটুকু ক্রিস্পি আর ভিতর থেকে কতটুকু পারফেক্টভাবে হয়েছে। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।